করোনা মহামারীর প্রথম ধাক্কায় বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান হারালেও তা আবারও ফিরে পাওয়ার ধারায় চলে এসেছে বলে দাবি করছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি বিজিএমইএ এই তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে বছরের প্রথম 6 মাস শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের চেয়ে পোশাক রপ্তানিতে প্রায় $200 কোটি এগিয়ে আছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশকে টপকে গিয়েছিল ভিয়েতনাম। চলতি বছরের প্রথম 7 মাসে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের চেয়ে $194 কোটি বেশি আয় করেছে বাংলাদেশ। দুই দেশের সরকারি ডেটা অনুযায়ী চলতি বছরের জুলাই মাস পর্যন্ত $1879 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, আর একই সময়ে $1686 কোটি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। রপ্তানিকারকরা বলছেন প্রধান রপ্তানি বাজার ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে মহামারী স্বাভাবিক হতে শুরু করায় বাংলাদেশে ক্রয়াদেশ বেড়েছে। রপ্তানিকারকরা বলছেন প্রধান রপ্তানি বাজার ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে মহামারী স্বাভাবিক হতে শুরু করায় বাংলাদেশে ক্রয়াদেশও বেড়েছে। এই ধারা চললে বছর শেষে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামকে টপকে যাওয়া যাবে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বরাবরই শীর্ষস্থানে চীন। এক দশক আগে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এলেও করোনা ভাইরাস মহামারীর ধাক্কায় গত বছর বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যায় ভিয়েতনাম। পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখন নিম্নমুখী এবং প্রত্যেক দিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিধিনিষেধ তুলে নিয়ে বেশ আগেই ব্যবসায়িক কার্যক্রম সহ শিল্প কারখানা সচল হয়েছে। এসবেরই প্রভাব পড়েছে পোশাক রপ্তানিতে। ভিয়েতনাম থেকে মুখ ফেরানোর ক্রেতারা বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছেন, কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভিয়েতনাম। বড়দিনের বিশাল বাজার ঘিরে আন্তর্জাতিক ক্রেতারা বাধ্য হয়ে বিকল্প দেশে ক্রয়াদেশ বাড়িয়ে দেয়। এই সুযোগ লুফে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউতে দেখা গেছে 2020 সালে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 3 নম্বরে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2020 সালে $142 বিলিয়ন পোশাক পণ্য রপ্তানি করে প্রথম অবস্থানে ছিল চীন। বিশ্ববাজারে তাদের অংশীদারিত্ব 31.6%। দ্বিতীয় অবস্থানে উঠে আসা ভিয়েতনামের রপ্তানির পরিমাণ প্রায় $29 বিলিয়ন। বিশ্ববাজারে অংশীদারিত্ব প্রায় 6.4%, যা আগের বছর ছিল 6.2%। আর গত বছর বাংলাদেশ $28 বিলিয়ন পোশাক রপ্তানি করে। মোট বিশ্ব রপ্তানিতে অংশ প্রায় 6.3%। 2010 সালে তৈরি পোশাকের বিশ্ব রপ্তানি বাজারে 4.2% অংশীদারিত্ব অর্জন করে তুরস্ককে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে এসেছিল বাংলাদেশ। এরপর থেকে এই অবস্থানেই ছিল। তখন তুরস্কের অবস্থান ছিল 3, ভারতের অবস্থান ছিল 4। ওই সময় বিশ্ববাজারে ভিয়েতনামের অবস্থান ছিল তাদের পেছনে। কিন্তু করোনা ভাইরাস মহামারীর শুরুতে বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়ায় গত বছরের এপ্রিলে বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে গিয়ে থাকে। তাতে ভিয়েতনাম পেছন থেকে উঠে এসে বাংলাদেশকে ছাড়িয়ে যায়। তবে এরপর ধীরে ধীরে বাড়তে থাকে বাংলাদেশের পোশাক রপ্তানি। বিজিএমইর পরিচালক ও জনসংযোগ কমিটির চেয়ারম্যান বলছেন, এখন আপাতত $2 বিলিয়ন এগিয়ে থাকতে দেখা গেলেও প্রকৃত অর্থে এটা আরও বেশি হবে, কারণ ভিয়েতনাম তাদের পোশাক ও টেক্সটাইল সেক্টর মিলিয়ে তথ্য প্রকাশ করে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে শুধু পোশাক রপ্তানির কথা বলছি। আমাদের টেক্সটাইল সেক্টর অন্যান্য পণ্যের রপ্তানির তথ্য যোগ করে বললে অঙ্কটা অনেক বড় হবে। তাই আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বাংলাদেশ 2021 সালের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হবে। বিজিএমই সভাপতি বলছেন, চলতি পঞ্জিকা বছর শেষে WTOর প্রতিবেদন বাংলাদেশের পক্ষেই আসবে। এখন বছরের মাঝামাঝি সময় $2 বিলিয়ন এগিয়ে আছে। বছর শেষে এটা $4 বিলিয়নের বেশি ছাড়িয়ে যাবে, কারণ পোশাক খাতে এমন প্রচুর অর্ডার আছে আগামী কয়েক বছরের মধ্যে। পোশাক খাতে এখন প্রচুর অর্ডার রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এর প্রতিফলন দেখা যাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা EPBর তথ্য মতে গত অর্থ বছরে $1696 কোটি নিট পোশাক রপ্তানি হয়েছে। এই সময় ওভেন পোশাকের রপ্তানির পরিমাণ ছিল $1448 কোটি। আগের বছরের বৃদ্ধির তুলনায় নিট পোশাকের রপ্তানি বেড়েছে 22%, ওভেনে বেড়েছে 3%। ওভেনের তুলনায় নিটের বেশি চাহিদার প্রবণতা চলতি অর্থ বছরের প্রথম 2 মাসেও অব্যাহত আছে। গত জুলাই ও আগস্ট মাসে নিট পোশাকের রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 5%। অন্যদিকে ওভেনে কমেছে 8%। বিকেএমইএর প্রথম সহসভাপতি বলছেন, করোনার কারণে বিভিন্ন দেশের শারীরিক উপস্থিতির আনুষ্ঠানিকতা একেবারেই কম। অফিস আদালতও চলছে অনলাইনে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়ছে না অনেকের। এই কারণে ফরমাল পোশাকের চাহিদা কমে এসেছে। এছাড়া করোনার প্রভাবে মানুষের আয়ও কমেছে। তাই যেসব ওভেন পোশাকের দাম বেশি সেগুলো কেনার মতো আর্থিক অবস্থা নেই অনেকের। অন্যদিকে ওভেনের তুলনায় নিট পোশাকের দাম কম। সব মিলিয়ে ঘরে ব্যবহার্য আরামদায়ক ইনফরমাল নিট পোশাকের চাহিদাই বেশি। দেশে পরিবর্তিত চাহিদার সুযোগ কাজে লাগাতে বেশ কিছু ওভেন পোশাক উৎপাদনের কারখানা নিট পোশাক কারখানায় রূপান্তর করা হয়েছে।